আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩ নম্বর ক্লাস নিয়ে চলে আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত যে প্রশ্নগুলো আছে তার সলভ ক্লাস নিয়ে। চলো টপিকসে ফিরে যাই। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে ddx cos রুট ওভার x এর মান কোনটি? ৪টা অপশন দেওয়া আছে। এটা ২ এবং ৩ সেশনে এসেছিল। তাহলে দেখো অঙ্কটা আমরা করে ফেলি। cos এটাকে আমি কল্পনা করব x। তাহলে cos x আমরা কিন্তু একটা সূত্র জানি ddx cos x। cos x এর সূত্র হচ্ছে মাইনাস sin x। এটা কিন্তু আমরা সূত্র জানি। তাহলে cos তুমি এটাকে x কল্পনা করো, মাইনাস হচ্ছে sin x হবে। এটা কিন্তু তুমি ধরে নিয়েছো বা কল্পনা করেছো। কল্পনা করলে ওই সংখ্যাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx রুট ওভার x পুনরায় অন্তরীকরণ করলাম, মাইনাস সাইন রুট ওভার এক্স। রুট এটাকে এক্স কল্পনা করো, রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়। তাহলে আমি লবে গুণ করে দেবো, মাইনাস সাইন রুট ওভার এক্স ডিভাইডেড 2 রুট ওভার এক্স। অপশনে লক্ষ্য রাখো তো কোথায় আছে? আছে খ নম্বরে মনে হয়, হ্যাঁ খ নম্বরে মানটা আছে খতে। আর একবার দেখো কস এটাকে এক্স কল্পনা করো, মাইনাস সাইন এক্স কল্পনা করা হয়েছে পুনরায় অন্তরীকরণ, যা আছে তাই। রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়। লবে গুণ করা হয়েছে, হরে যা আছে তাই। এটা হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক। দেখো 2 নম্বরে ddx ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইকুয়াল কত? 4টা অপশন দেওয়া আছে এখানে। এটা 1-2 সেশনে এসেছিল। তাহলে এখন দেখো তো, আমরা কিন্তু নর্মাল একটা সূত্র জানি যে ddx ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ই টু দি পাওয়ার এই যে রুট ওভার এক্স কে তুমি কল্পনা করবে হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স হবে। এটা কিন্তু তুমি কল্পনা করেছো। এটাকে তাহলে পুনরায় অন্তরীকরণ করবা, রুট ওভার হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তো এটা কোথায় আছে? এটা কিন্তু আমি লবে যদি গুণ করে দেই ই টু দি পাওয়ার রুট ওভার এক্স বাই 2 রুট ওভার এক্স, তাহলে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স বাই 2 রুট ওভার এক্স খতে আছে। অ্যান্সার এটা হবে। আর একবার ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়, কল্পনা করা হয়েছে আবার অন্তরীকরণ, যা আছে তাই। রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হয়। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার আমরা নেক্সট নম্বর শিখবো নাম্বার 3। ওয়াই সমান রুট ওভার সেক এক্স হলে ডিওয়াই ডিএক্স ইকাল টু হোয়াট? দেখো 4টা এখানে অপশন দেওয়া আছে, এক সেশনে এসেছিল। তাহলে আমরা কি করব? ওয়াই কে অন্তরীকরণ করলে কি জানি? ডিওয়াই ডিএক্স জানি। রুট এটাকে এক্স ধরো, রুট এক্স এর সূত্র কি হবে? 1/2 রুট ওভার এক্স হবে। এটাকে এক্স ছিল, এটা কিন্তু কল্পনা করা হয়েছে। সেক এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? সেক এক্স ইন্টু হচ্ছে tan এক্স হয়। আর একবার লক্ষ্য রাখো, ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়। রুট এক্স ধরো, 1/2 রুট ওভার এক্স ধরে নিছি পুনরায় অন্তরীকরণ। সেক এক্স কে অন্তরীকরণ করলে সেক এক্স tan এক্স হয়। এখন লক্ষ্য রাখো এখানে আছে কত? আচ্ছা আমরা একটু কাটাকাটি করব। রুট সেক এক্স দ্বারা এই সেক এক্স কে কাটলে রুট ওভার সেক এক্স হয়, ইন্টু হচ্ছে tan এক্স। লক্ষ্য রাখো রুট ওভার সেক এক্স, রুট ওভার সেক এক্স এর মান দেওয়া আছে ওয়াই, তাহলে আমি বসাবো ওয়াই, হরে দেওয়া আছে 2, এই tan এক্স মানে এখানকার আমি tan এক্সটা দিলাম। এটা হচ্ছে অ্যান্সার। অপশনে লক্ষ্য রাখো কোথায় আছে? ওয়াই ডিভাইডেড 2, এটা আছে খতে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আরেকবার, ওয়াই ইকাল টু এত হলে ডিওয়াই ডিএক্স ইকাল টু হট। ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হবে। রুট এক্স ধরো, 1/2 রুট ওভার এক্স হবে, ধরে নিছি পুনরায় অন্তরীকরণ। সেক এক্সকে অন্তরীকরণ করলে সেক এক্স ইন্টু ট্যান এক্স হয়। আচ্ছা এখন দেখো এটা যা আছে তাই। রুট সেক দ্বারা সেককে কাটলে রুট ওভার সেক এক্স হয়, যা আছে তাই। এটা যা আছে তাই হরে। রুট ওভার সেক এক্স এর মানটা দেওয়া আছে ওয়াই, বসালাম ওয়াই, এটা যা আছে তাই। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো আমরা নেক্সট 4 নম্বর শুরু করব। y সমান sin ইনভার্স x প্লাস 1 হয়, তবে dy dx ইকুয়াল টু হোয়াট? এটা সেশন দেওয়া আছে 97-98 এসেছে। 4টা অপশন দেওয়া আছে। এখন দেখো আমরা যদি কোনো অঙ্কে ক্যালকুলেশন পাই, আগে একটু হালকা ক্যালকুলেশন করে নিবা। ফার্স্টের দিকে আমরা একটা অঙ্ক করাইছিলাম এ ইনভার্স
এ ইনভার্স কেটে যায়, কিভাবে কেটে যায়? এ ইনভার্স মানে লেখা যায় 1/a, এ আর এ কিন্তু কেটে যায়। তাহলে এই ক্ষেত্রে সাইন ইনভার্সটা কিন্তু কেটে যাবে, থাকবে শুধু x+1। তাহলে y এর মানটা x+1। এখন y কে যদি তুমি অন্তরীকরণ করো, dy dx হবে। x কে অন্তরীকরণ করলে 1, x ব্যতীত কোনো সংখ্যাকে অন্তরীকরণ করলে ওর মান 0 হয়। তাহলে মান থাকতেছে 1, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে গতে থাকবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। নেক্সট চতুর্থতম ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।